ধনী হার্টলেস গ্যাংস্টার এক সিও, যে কিনা একটি ফ্যাশন ডিজাইনারের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে। দুইজনই দুই পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও এরা দুইজনই একে অপরকে ভালোবেসে ফেলে। ঠিক এরকম একটি গল্প নিয়ে আমাদের আজকের গল্পটি, যেখানে একজন গ্যাংস্টার সিও এবং একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার দুইজনই একে অপরের প্রেমে পড়ে যায়, তাও কন্ট্যাক্ট ম্যারেজ থাকা অবস্থায়। ঠেকায় পড়ে তারা দুইজনই কন্ট্যাক্ট ম্যারেজ করে, তবে তারা ভাবতেও পারেনি তারা একে অপরকে এভাবে ভালোবেসে ফেলবে। শুধু তাই নয়, গল্পে আছে নায়িকার আরেক লাভার, যে কিনা নায়িকাকে অনেক লাভ করত। বুঝতেই পারছেন গল্পটিতে লাভ ট্রায়াঙ্গেলও থাকছে। গল্পটি অনেক মজাদার, ইন্টারেস্টিং, সাথে অনেক রোমান্টিক। আশা করি গল্পের স্টোরি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড মুরাংকে দেখতে পাই, যে কিনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিন নামে একজন ছেলে সম্পর্কে বলছিল, যে কিনা তার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখে। মানে মুরাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে রেখেছিল যে সে কন্ট্যাক্ট ম্যারেজ করবে, যার জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে। তার জন্য তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিন নামে একজন ছেলের কথা জানায়। তারা একটি প্ল্যান করে। এখানে ইচ্ছাকৃতভাবে মুরাং এমন অভিনয় করতে থাকে যেন তার পিছনে গুন্ডা লেগেছে, আর এই গুন্ডাগুলো কিন্তু মুরাংকেরই ভাড়া করা। মুরাং হঠাৎ করেই পড়ে যায় এবং মুরাংকে বাঁচাতে আর কেউ নয়, বরং আমাদের গল্পের মেন লিড জিন আসে। আসলে মুরাং জিনকে পরীক্ষা করার জন্য এমন কাজ করছিল। জিন মুরাংকে বলে, তুমি ঠিক আছো নাকি? মুরাং তাকে বলে, আমার পায়ে আঘাত লেগেছে, যার জন্য আমি উঠতে পারবো না। তাই জিন তাকে উঠিয়ে তার নিজের বাইকে তাকে নিয়ে যায়। আর মুরাং মনে মনে বলতে থাকে, এ খুব সহজেই আমার চালে ফেসে গেল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি মুরাং একজন বড় ডিজাইনার, আর সে যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানিটি তার বাবারই। তবে তার বাবা মারা যাওয়ার পরে কোম্পানিটি তার আঙ্কেল চালাচ্ছিল। মুরাংকের বাবা মৃত্যুর আগে বলে গিয়েছিল মুরাং যদি বিয়ে করে তাহলে পুরো প্রপার্টি এবং বিজনেস যেন মুরাংকের হাতে তুলে দেওয়া হয়। তার চাচাও এই কথা বলে তাকে এতদিন সান্ত্বনা দিয়ে রেখেছিল, যার জন্য মুরাং প্রপার্টি এবং বিজনেস পাওয়ার জন্য একটি ভালো লোকের সাথে কন্ট্যাক্ট ম্যারেজের সিদ্ধান্ত নেয়। আর তার অ্যাসিস্ট্যান্ট এজন্য তাকে জিন নামে একজন মডেলের সাথে পরিচয় করায়, যে কিনা তার কন্ট্যাক্ট ম্যারেজের জন্য পারফেক্ট ছিল। এরপরে আমরা মুরাংকের আঙ্কেলকে দেখতে পাই, যে কিনা মুরাংকে বলছিল, দেখো তোমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, যেহেতু তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাই আমি চাচ্ছি তুমি আমার ছেলের সাথে বিয়ে করো, কারণ তুমি তো জানোই আমার ছেলে কেমন টাইপের, তোমার সাথে তার অনেকবার কথা হয়েছে, আর আমি চাই তোমরা দুজন যেন একসাথে বিবাহ সম্পূর্ণ করো। মুরাং ঠিক তখনই কোনো কথা না বলে জিনের ছবি দেখায় এবং বলে, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এতদিন আমরা সিক্রেট রিলেশনশিপে ছিলাম, তবে এখন আমরা এটা পাবলিশ করতে চলেছি। এরপরে আমরা আঙ্কেলের ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে চ্যান। আঙ্কেল তখন সেই ছবিটি চ্যানকে দেখায়। চ্যান তখন দেখে একদম অবাক হয়ে যায়। মুরাংকেরও যে কোনো বয়ফ্রেন্ড আছে তা সে জানতোই না, আর সে গোপনে কিন্তু মুরাংকে অনেক পছন্দ করত। সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে মুরাং জিনকে তার বাসায় নিয়ে আসে। মুরাং দেখতে পারে টেবিলের উপর জিনের সমস্ত ইনফরমেশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই তাড়াহুড়া করে সে সেখানে ফার্স্ট এড বক্স নিয়ে যায়। তাড়াহুড়া করে সে মেডিসিন বক্স থেকে একটি জিনিস উঠিয়ে বলে, আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিব। তখন জিন তাকে বলে, ভালো করে দেখো আর বলো এটা মেডিসিন নাকি। মুরাং তখন আসল ওষুধ বের করে জিনের গায়ে লাগিয়ে দিচ্ছিল, আর সে মনে মনে কল্পনা করতে থাকে যে এর বডি কত পারফেক্ট, আমার মডেলেরও তো এত ভালো বডি নেই, ওকে যদি মডেল হিসেবে রেখে দিই তাহলে অনেক ভালো লাভ হবে। এই কথা সে আবার জিনকেও জানায়। জিন যখনই তার কাপড় উঠাতে যাবে ওই সময় মুরাং তার হাত দেখে এবং বলে, তুমি তো তোমার হাতে অনেক ব্যথা পেয়েছো, তাও আমি তোমাকে ব্যান্ডেজ করে দিই। এরপরে সে ব্যান্ডেজ বের করতে থাকে, তবে নার্ভাস হওয়ার কারণে সে ঠিকমতো ব্যান্ডেজ করতে পারছিল না এবং তার ব্যান্ডেজ অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। জিন যখন এটি বুঝতে পারে তখন তার হাত সে দূরে সরিয়ে নেয়। তারপরে হঠাৎই মুরাংকের উপর জিন চলে আসে এবং তারা অনেক ক্লোজ হয়ে যায়। আর মুরাং তাকে এত ক্লোজে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। মুরাং তাকে বলে, তুমি কি আমার সাথে শুতে চাও? না, আজকে অনেক রাত হয়ে গেছে, তার জন্য আমি বলছি তুমি আমার বাসায় থেকে যাও। এবং এই কথায় জিন রাজি হয়ে যায়। তবে আমরা এখানে জানতে পারি জিন ইচ্ছাকৃতভাবে মুরানের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করার জন্য মুরাংয়ের কাছে এসেছিল। তার মানে মুরাং জিনকে ফাঁসায়নি, জিনই উল্টো মুরাংকে ফাঁসিয়ে তার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করার জন্য এখানে এসেছিল। কেন এসেছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে মুরাং সকালে ব্রেকফাস্ট করছিল এবং সে মনে মনে ভাবছিল কি করে ছেলেটির সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করা যায়, যেভাবেই হোক ওর সাথে আমার কন্ট্যাক্ট ম্যারেজ করতেই হবে। এরপরে তাদের দুজনের মোবাইলে একসাথেই কল আসে। মুরাংকে অ্যাসিস্ট্যান্ট মুরাংকে বলে, আমরা যে কোম্পানির সাথে নিজেদের কন্ট্যাক্ট করেছিলাম সেই কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট ভেঙে দিয়েছে। মুরাং তখন সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, আর জিন মুরাংকে বলে, আমারও একটি কাজ পড়ে গেছে, আমাকেও যেতে হবে।
এরপরে আমরা জিনকে দেখতে পাই। জিন কোনো নর্মাল অ্যাক্টর বা মডেল ছিল না, জিন ছিল একজন বড় সিইও, যে কিনা মুরাংকের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করার জন্য নিজের পরিচয় আত্মগোপন করে রেখেছিল। জিন এখানে সব শেয়ার হোল্ডারদের উপর চিল্লাতে শুরু করে দেয় এবং বলতে থাকে, তোমরা থাকতেও কি করে এত বড় লস আমাদের হতে পারে? তোমরা কোনো কোম্পানি সম্পর্কে না জেনেও কেন তোমরা সে কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করো? তোমাদের জন্যই আজকে এই অবস্থা। তখন এখানে একজন শেয়ার হোল্ডার জিনকে বোঝানোর চেষ্টা করে। জিন তখন সবাইকে বলে, আমি কোনো ফালতু এক্সপ্লেনেশন শুনতে চাই না, যা করা সব ডিটেলসে করে আমাকে দাও। তারপরে সেসব শেয়ার হোল্ডারদের ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে চ্যান জিনের কথা মনে করে অনেক বেশি জেলাসি হচ্ছিল, কারণ জিনের জন্যই মুরাং তার হাত থেকে চলে গিয়েছিল, আর সে মুরাংকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে প্রস্তুত ছিল। এদিকে জিন মুরাংকে তার কাছে ডাকে এবং বলতে থাকে, আমাদের সাথে XYZ এর কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। মুরাং তাকে বলে, হ্যাঁ আমি জানি, তবে এই খবরটা আমাদের কোম্পানির জন্য অতটাও ভালো নয়। চ্যান তাকে বলে, আমি চাই তুমি XYZ কোম্পানির সিওর সাথে কথা বলে সমস্ত কিছু মিটমাট করে নাও, আর আমি তোমাকে একটি ইনভিটেশন কার্ড দিচ্ছি। এই ইনভিটেশন কার্ড হলো একটি পার্টির। এই পার্টিতে সমস্ত বড় বড় কোম্পানির সিওরা আসবে, সেখানে XYZ এর কোম্পানির সিও থাকবে। তোমার কাজ হলো সেই পার্টিতে অ্যাটেন্ড করা এবং XYZ এর কোম্পানির মালিকের সাথে আমাদের সমস্ত কাজ যেন আবার আগের মতো চলে, মানে মূল কথায় তাকে কনভিন্স করে আবার কন্ট্রাক্টে সাইন করাতে হবে, যার জন্য মুরাং রাজি হয়ে যায়। তবে চ্যান তাকে বলে, তোমার বয়ফ্রেন্ড জিনকেও সেখানে নিয়ে এসো, সবাই তোমার বয়ফ্রেন্ডকে দেখতে চায়। যার জন্য মুরাং যাওয়ার সময় জিনকে কল করে পার্টিতে অ্যাটেন্ড করার কথা জানায়, যার জন্য জিনও রাজি হয়ে যায়। পরে আমরা পার্টির সিন দেখতে পারি, যেখানে মুরাং XYZ এর কোম্পানি সিওর সাথে দেখা করে এবং তাকে কনভিন্স করে তাদের কন্ট্রাক্ট আবারও আগের মতো করে ফেলে। তখনই সেখানে মুরাংকের কোম্পানির রাইভাল ডিরেক্টর লু আসে, যে কিনা মুরাংকে দেখে বলে, ও তোমার না হয় নতুন বয়ফ্রেন্ড হয়েছে, তো তোমার বয়ফ্রেন্ডকে আমাদের দেখাবে না, নাকি তুমি নাটক করছিলে যে তোমার বয়ফ্রেন্ড রয়েছে? এবং সেখানে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক বড় বড় কথা বলতে শুরু করে দেয়, যাতে মুরাং অনেক জেলাসি হয় এবং অপেক্ষা করতে থাকে কখন জিন আসবে। মুরাং তখন তাকে জেলাসি করার জন্য বলে, আমার বয়ফ্রেন্ড এখনই এসে যাবে আর তোমার চোখ ছানা বড়া হয়ে যাবে। তখন লু ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয় এবং সে যখনই সেখানে পড়তে যাবে তখনই তাকে জিন এসে বাঁচিয়ে ফেলে। সবার সামনে জিনের এমন এন্ট্রি দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। জিন মুরাংকে বলে, তুমি ঠিক আছো নাকি? আর এইদিকে লু যখন মুরাংকের বয়ফ্রেন্ড জিনকে দেখতে পায় তখন সে অনেক বেশি জেলাসি হয়। তবে সবচেয়ে বেশি এক্সট্রিম মাত্রায় জেলাসি একজনই হয়, যার নাম হচ্ছে চ্যান। সে এতটাই জেলাসি হচ্ছিল তার বলার বাইরে। পার্টিতে মুরাং অনেক ড্রিঙ্কস করে, যার জন্য মুরাংকের ভারসাম্য হারিয়ে যায়। সে তখন জিনকে দেখে বলে, তুমি অনেক হ্যান্ডসাম, আমি চাই তুমি যেন আমার বয়ফ্রেন্ড হও। জিন তাকে বোঝানোর চেষ্টা করে এটা পাবলিক প্লেস, এখানে যেন এমন না করতে। মুরাং এখানে তাকে কিস করার জন্য সামনে যায়, তবে জিন মুখ সরিয়ে নেয়। তবে যখনই সে চ্যানকে সামনে দেখতে পায় তখন সে ইচ্ছাকৃতভাবেই মুরাংকে কিস করে, যেন চ্যান তাদের উপর কোনো সন্দেহ না করে। আর বেচারা চ্যান এগুলো দেখে অনেক বেশি জেলাসি হয়। এরপরে জিন কোনো মতে মুরাংকে রুমে নিয়ে আসে, তবে সে যখনই উঠতে যাবে মুরাং তাকে বারবারই টেনে নিচে নামাচ্ছিল, যাতে জিনের অবস্থা তো একদম খারাপ হয়ে যায়। মুরাং তার ক্লোজ এসে বলে, তোমার চেহারা আমার খুবই পরিচিত মনে হয়। এরপরই মুরাং সেখানে অজ্ঞান হয়ে যায়। মুরাংকের যখন জ্ঞান ফিরে তখন সে জিনের সাথে নিজেকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে তারা কি কালকে রাতে কিছু করেছে। এই নিয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে জিনের ঘুম ভেঙে যায়। জিন সেখানে উঠে পড়ে। মুরাং জিনকে বলে তার জামার চেন লাগিয়ে দিতে, যার জন্য জিন তার জামার চেন লাগিয়ে দেয়। মুরাং জিনকে বলে, আমি জানি না কালকে রাতে কি হয়েছে, তবে কালকে রাতে সকল রেসপন্সিবিলিটি নিতে আমি রাজি আছি। জিন তাকে বলে, কালকে রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। মুরাং তাকে বলে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমরা এক্ষুনি কন্ট্রাক্ট সাইন করে ফেলি। এ কথা শোনা মাত্রই চ্যান তার অনেক ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করার চেষ্টা করে। তবে মুরাং কোনো না কোনো বাহানা দিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং চলে যায়। যাওয়ার সময় চ্যান তাকে বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে রাজি আছি, যাতে মুরাং অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে মুরাংকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে তাদের কোম্পানির কিছু ইম্পর্টেন্ট জিনিস চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে একজন লোককেও সে দেখায়, যাতে মুরাং চিনে ফেলে যে এই লোকটিকে। সেই লোকটির পিছনে তাড়া করতে থাকে এবং লোকটিকে বলে, তোমার কাছে যা আছে তা আমাকে দিয়ে দাও, তা না হলে আমি পুলিশ ডেকে তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। তবে লোকটি তাকে নিচে ফেলে দেয়। ওই সময় সেখানে জিন চলে আসে এবং লোকটিকে বলে, তুই যদি আমাকে এটা না দিস তাহলে আমি তোকে নিচে ফেলে দিব। যার জন্য লোকটি ভয় পেয়ে তাকে একটি পেন ড্রাইভ দেয়।
এবং তাকে বলে আমি যা করেছি সব বাধ্য হয়ে করেছি, আমার মা অনেক অসুস্থ, তাই আমি চাচ্ছিলাম কোম্পানি ইনফরমেশন বিক্রি করে যেন ওই টাকাগুলো নিজের মায়ের কাজে লাগাবো। এটি শুনে জিন তাকে ছেড়ে দেয়। মুরাং যখন এই পেন ড্রাইভটি তার কম্পিউটারে লাগায় তখন সে দেখতে পারে এটি একটি স্ক্যাম ছিল। উল্টো তার কম্পিউটারে সকল ইনফরমেশন এখন হ্যাক হয়ে যাচ্ছিল অন্য কোম্পানির কাছে। মুরাং তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি এক্সপার্টকে ডাকো এবং এটা ঠিক করতে বলো। জিন তখন তাদেরকে বলে এক্সপার্ট আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমাকে দাও, আমি এখনই ঠিক করে দিচ্ছি। যাতে মুরাং রাজি হয়ে যায় এবং তাকে বলে আজকে আমার একটি জায়গায় মিটিং আছে, তুমি এটা ঠিক করো আর তাড়াতাড়ি সেখানে চলে এসো, আমি এখনই যাচ্ছি। এরপরে মুরাং রেডি হয়ে সেই মিটিংয়ে যায়। এখানে তার আঙ্কেল সহ আরও অনেক বিজনেসম্যানরা উপস্থিত ছিল। তার আঙ্কেল মুরাংকে সবার সামনে পরিচিত করায়। তখন সেখানে থাকা একজন লোক মুরাংকে বলে তোমার বয়ফ্রেন্ড কোথায়, তোমার বয়ফ্রেন্ড কেন তোমার সাথে আসেনি? মুরাং তখন তাকে বলে ওর একটা কাজ পড়ে গেছে যার জন্য ও আজকে আসতে পারেনি। তখন এই লোকটি তাকে বলে তুমি মিথ্যা কথা বলছো, তোমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই, তুমি কন্ট্যাক্ট করে তোমার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছো, আমি সব জানি, আমার কাছে প্রমাণও রয়েছে, এমনকি তোমার যে গুন্ডারা রয়েছে সেই গুন্ডাদেরও আমি এখানে হাজির করব। আসলে গুন্ডা বলতে সেদিন মুরাং যে গুন্ডাগুলোকে ভাড়া করেছিল সেই গুন্ডাদের কথাই বলছিল। এই লোকটি সেই গুন্ডাগুলোকে ডেকেছিল। এই গুন্ডাগুলোর যে বস সে সেখানে আসছিল। সে যখনই লিফটে ওঠে ওই সময় সেখানে জিন চলে আসে। এরপরে সেই গুন্ডাদের বস সেখানে উপস্থিত হয়। লোকটি তখন তাকে বলে তুমি সব সত্যি কথা বলো। তখন সেই গুন্ডাদের বস বলে সরি বস, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি তো মুরাং নামে কোনো মেয়েকে চিনিই না, ওনাকে চিনা তো দূরের কথা। পরিস্থিতি সামলানোর জন্য চ্যান বলতে থাকে আচ্ছা যাই হোক, মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখন তো তা মিটে গেছে, এখন তুমি যেতে পারো। যার জন্য সেই গুন্ডাদের বস সেখান থেকে চলে যায়। তবে আঙ্কেল তো এখানে খুব বেশি রেগে যায় এবং বলতে থাকে তোমার মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের কত সময় নষ্ট হলো, যাও এখান থেকে, আমার চোখের সামনেও যেন তুমি না আসো। আসলে লোকটি ছিল চ্যানের বন্ধু। লোকটি সব কাজগুলো চ্যানের কথা অনুযায়ী করছিল। লোকটি নিজের অপমান সহ্য করতে না পেরে ড্রিঙ্কসের ভিতরে অনেকগুলো ড্রাগস মিশিয়ে দেয়, যা আবার দূর থেকে জিন দেখে ফেলে। লোকটি তখন ড্রাগস ভরা ড্রিঙ্ক নিয়ে মুরাংকে সামনে যায় এবং মুরাংকে সে ড্রাগস ভরা ড্রিঙ্ক দিয়ে বলে তুমি যদি আমাকে ক্ষমা করে থাকো তাহলে তুমি এই ড্রিঙ্কসটি খেয়ে ফেলো। মুরাং তাকে বলে তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। আঙ্কেল মুরাংকে বলে তুমি তোকে ক্ষমাই করে দিয়েছো, তাহলে আর ড্রিঙ্কস করতে সমস্যা কি? মুরাং যখন ড্রিঙ্কস করতে যাবে ওই সময় সেখানে জিন চলে আসে এবং বলতে থাকে আসলে আমার একটা কাজ পড়ে গিয়েছিল যার জন্য আমি আসতে পারিনি, তবে আমি এখন এসেছি। এরপরে সে মুরাংয়ের কাছ থেকে ড্রিঙ্কসটি কেড়ে নিজে সেই ড্রিঙ্কসটি খেয়ে ফেলে। আঙ্কেল তখন জিনকে বলে তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা রয়েছে, আমি তোমার সাথে পরিচিত হই। জিন তাকে বলে দুঃখিত, আজকে আমার আবারও একটা মিটিং পড়ে গিয়েছে যার জন্য আমি আজকে থাকতে পারবো না, তবে সমস্যা নেই, তার বদলে আমি এখানে থাকা সব ড্রিঙ্কস খেয়ে আপনাদের খুশি করতে চাই। এরপর সে সব ড্রিঙ্কস খেয়ে সেখান থেকে চলে যায় আর তার পিছনে মুরাংও আসতে থাকে। জিনের অবস্থা অনেক খারাপ হচ্ছিল। জিন তখন বলতে থাকে আমি ঠিকই ধরেছিলাম, ওই ড্রাগসে কিছু মেশানো ছিল যার জন্য এই অবস্থা আমার হচ্ছে। এরপরে জিন তার শার্ট খুলে ওই সময় সেখানে মুরাং আসে এবং তাকে বলতে থাকে তোমার কি হচ্ছে, তোমার শরীর এত গরম হয়ে গেল কেন? জিন তাকে বলে এখান থেকে চলে যেতে, তবে মুরাং সেখান থেকে চলে যায় না। এরপরে জিন বাথটাবে ঝাঁপ দেয়, তবে মুরাং তাকে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসো, এই পানি অনেক ঠান্ডা। জিন উত্তেজিত হয়ে মুরাংকেই তার বাথটাবে টেনে নেয়। মূলত এই ড্রাগসের জন্যই এসব কিছু হচ্ছিল আর জিন এখানে মুরাংকের অনেক লস হয়ে যায়। এদিকে চ্যান তার বন্ধুর উপর চিল্লাতে শুরু করে দেয় এবং বলতে থাকে তোমাকে দিয়ে কোনো কাজ হয় না, একটা কাজ করতে দিয়েছিলাম তাও তুমি করতে পারলে না। এরপর তার কাছে একজন ছবি পাঠায় যেখানে আমরা দেখতে পারি সেই গুন্ডাদের বসের সাথে জিন কথা বলছিল আর চ্যান বুঝে যায় এসব কিছুর পিছনে জিন রয়েছে, যাতে সে রেগে একদম ফায়ার হয়ে যায়। এদিকে পরের দিন সকালে জিন তার পাশে মুরাংকে দেখতে পায়, যাতে সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কাল রাতে তারা দুইজন কি করেছে, নিশ্চয়ই তারা একসাথে ওয়ান নাইট স্ট্যান্ড করেছে। যার জন্য জিন মুরাংকে বলে দেখো এটা যা ঘটেছে সব অ্যাক্সিডেন্ট, আমি তোমার সকল রেসপন্সিবিলিটি নিতে রাজি হয়েছি। মুরাংকে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার মনে পড়ে কালকে রাতে যখন জিন তার ক্লোজ হয়েছিল জিন তখনই সেখান থেকে চলে গিয়েছিল নিজেকে কন্ট্রোল করে, যা জিনের মনে নেই। তাই জিন মনে করছে তারা হয়তো ওয়ান নাইট স্ট্যান্ড করেছে। মুরাং জিনকে বলে আমি জানি না তুমি কি করে আমার রেসপন্সিবিলিটি নিবে, তবে কালকে রাতে তুমি আমার জন্য ড্রিঙ্কস করেছিলে যাতে আমি অনেক খুশি হয়েছি আর এর জন্য আমি কিছু মাইন্ডও করিনি। এরপরে মুরাং যখন সেখান থেকে যাচ্ছিল ওই সময় সে পিছলে আবারও জিনের করে চলে আসে, যাতে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরের দিন মুরাংকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে এবং তাকে বলতে থাকে
কালকে রাতে বৃষ্টির কারণে আমাদের কোম্পানির সকল ফেব্রিক ভিজে গিয়েছে এবং এটা যদি আমরা শুকাইও তাও 50%-এর বেশি লাভ আমরা করতে পারবো না। মুরাং তাকে বলে তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। মুরাং যখনই সেখান থেকে যাবে ওই সময় জিন তাকে আটকিয়ে ফেলে এবং তাকে বলে কোথায় যাচ্ছ, আমাকে এখন রান্না করে দাও। মুরাং তাকে বলে তোমার খিদে পেয়েছে, তুমি অর্ডার করে খাও, আমার কাজ আছে, আমাকে যেতে দাও। তখনই জিন তাকে আটকিয়ে বলে তুমি হয়তো ভুলে গিয়েছো আমাদের কন্ট্রাক্টের কথা। তুমি যদি এখন কন্ট্রাক্টের রুল ব্রেক করো তাহলে আমি তোমার আঙ্কেলকে গিয়ে সকল সত্যি বলে আসবো। যাতে মুরাং বাধ্য হয়ে তার জন্য খাবার বানাতে চলে যায়। আর এদিকে জিন যখন জানতে পারে ফেব্রিকের কথা তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে ভালো ফেব্রিক কিনে মিস্টার চ্যানকে যেন পাঠিয়ে দিতে। এরপরে মুরাং তার হাতের স্পেশাল বিস্কিট রান্না করে এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। ওই সময় মুরাংয়ের কল আসে এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে মিস্টার চ্যানকে কেউ একজন ভালো ফেব্রিক কিনে পাঠিয়ে দিয়েছে, যাতে আমাদের কোম্পানির সকল প্রবলেম দূর হয়ে গেছে। তখনই জিন তাকে বলে এখন তো তুমি আমার সাথে ডিনার করতেই পারো। যাতে মুরাং রাজি হয়ে তার সাথে ডিনার করতে চলে আসে। আর জিন মুরাংয়ের হাতেই নিজের খাবারগুলো খাচ্ছিল, যাতে মুরাং অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এদিকে হঠাৎই রাতে লাইট চলে যায়, যাতে মুরাংকে চিৎকারের আওয়াজে জিন চলে আসে এবং সে দেখতে পারে মুরাং সেখানে অন্ধকার অবস্থায় বসে বসে কাঁদছে। সে তাড়াতাড়ি গিয়ে সেখানে লাইট নিয়ে তার কাছে এসে উপস্থিত হয় এবং তাকে বলে তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি রয়েছি। মুরাং তাকে বলতে থাকে আমি আগে এমন ছিলাম না, আসলে ছোটবেলায় আমার বাবার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আমি বেঁচে গিয়েছিলাম, আর তখন থেকে আমার অন্ধকারে অনেক ভয় লাগে। জিন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে তোমার সবচেয়ে বড় শক্তি হলাম আমি। এদিকে পরের দিন অফিসে মুরাং সবসময় জিনের কথাই মনে করছিল এবং অনেক বেশি হ্যাপি হচ্ছিল। সে বুঝতে পারছিল না যে সে জিনকে আসলেই ভালোবেসে ফেলেছে নাকি। কনফার্ম হওয়ার জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার এক বান্ধবী একটি ছেলের কথা সব সময় মনে করে এবং মনে মনে অনেক খুশি হয়, এর মানে কি? তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এর মানে হচ্ছে আপনার সেই বান্ধবী সে ছেলেটাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। মুরাং তাকে বলে আমার বান্ধবী কি করে কনফার্ম করবে যে সে তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে? অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার বান্ধবীকে বলুন সেই লোকটির সাথে যেন রোমান্টিক মুভি দেখতে, তাতেই সে কনফার্ম হয়ে যাবে সে তাকে পছন্দ করে নাকি। এই আইডিয়াটা আবার মুরাংকের খুব ভালো লাগে, যার জন্য সে বাসায় এসেই জিনকে বলে আজকে আমি তোমার সাথে একটা মুভি দেখতে চাই, যাতে জিনও রাজি হয়ে যায়। যার জন্য তারা মুভি দেখতে চলে আসে। তবে মুভিতে কিছু সিন দেখে তারা দুইজনই অনেক আনকমফোর্টেবল ফিল করে, যার জন্য মুরাং বাধ্য হয়ে মুভিটি কেটে ফেলে এবং বলে আমি জানতাম না এই মুভিতে এই সমস্ত সিন রয়েছে। তখনই তার মনে পড়ে অ্যাসিস্ট্যান্ট তাকে আরও একটা বুদ্ধি দিয়েছিল। সে তখন ড্রিঙ্কসের ভিতরে কিছু ড্রাগস মিশায় এবং বলে এবার তো ড্রিঙ্কস খাওয়ার পরে ওর মনের সকল কথাও আমাকে বলে দিবে আর আমিও জানতে পারবো ও আমাকে লাইক করে কিনা। আর জিন দূর থেকে সমস্ত কিছু দেখে ফেলে এবং ভাবতে থাকে এ আবার আমার সাথে কি করতে যাচ্ছে। এরপরই মুরাং তার সামনে ড্রিঙ্কস এনে উপস্থিত হয়। তবে এখানে জিন সেই ড্রিঙ্কসটি নেয় যে ড্রিঙ্কসটিতে কোনো ড্রাগস মিশানো ছিল না, যাতে মুরাংকে বাধ্য হয়ে সে ড্রাগস মিশানো ড্রিঙ্কসই খেতে হয়। সেই ড্রিঙ্কসটি খাওয়ার পরে মুরাংকের অবস্থা তো একদম খারাপ হয়ে যায় এবং সে জিনকে দেখে বলে তুমি এত হ্যান্ডসাম আর এত কিউট কেন, তোমাকে দেখে আমি কেন নিজেকে সামনে রাখতে পারি না। এরপর সে তাকে কিস করার জন্য সামনে আসে। পরের দিন আমরা মুরাংকে দেখতে পাই যে কিনা এখন কাজে রয়েছিল। তার তো কিছুই মনে নেই কালকে রাতে কি হয়েছিল, যার জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার সেই বান্ধবী ভুলে গিয়েছে কালকে রাতে তার কি হয়েছিল, এখন সে কি করবে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে কালকে রাতে আপনার বান্ধবী যার সাথে ছিল তাকেই জিজ্ঞেস করতে যে কালকে রাতে কি হয়েছে। যার জন্য মুরাং বাসায় এসে সর্বপ্রথম জিনকে এসে বলে কালকে রাতে সে কি করেছে তার সাথে। জিন তাকে বলে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখাই তুমি কি করেছিলে। এরপরে সে তার কাছে আসে এবং তাকে বলে তুমি এত কিউট কেন, তোমাকে দেখলে আমি কেন নিজেকে সামনে রাখতে পারি না। এরপরে সে তার গাল ধরে টানতে থাকে এবং তার ক্লোজ এসে তাকে কিস করার চেষ্টা করে। মুরাং তাকে বলে আমি আসলেই এমন করেছিলাম। জিন তাকে বলে হ্যাঁ তুমি এমনই করেছিলে। মুরাং জিনকে বলে আচ্ছা তোমার ক্লোজে তো আমি এসেছিলাম, তো তুমি কি আমার প্রতি কোনো ফিলিংস অনুভব করেছিলে? যার জন্য জিন তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর মুরাং রাতে ভাবতে থাকে সে কি আসলে জিনকে ভালোবেসে ফেলেছে। পরের দিন মুরাংয়ের কাছে একটি নিউজ আসে, যেখানে তারা দেখতে পারে XYZ এর সকল প্রতারণা তুলে ধরা হচ্ছিল। মুরাং এখন চাচ্ছিল XYZ এর সাথে তাদের সকল সম্পর্ক বিচ্ছিন্ন করতে, যার জন্য সে দৌড়ে XYZ কোম্পানিতে আসে এবং সেখানে XYZ এর সিওর সাথে দেখা করার জন্য সে পাগল হয়ে যায়। এদিকে তার আগে জিন সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল এবং সে XYZ এর সিওকে বলে মুরাংয়ের কোম্পানির সাথে তোমার যে যে কন্ট্যাক্ট রয়েছে তা সব ক্যান্সেল করে দাও। প্রথমে তো XYZ এর সিও রাজি হয় না এবং তাকে বলে তুমি কে আমাকে এই কথাগুলো বলার, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে?
জিন তাকে বলে, এত বড় কথা বলছি তার মানে বুঝে নাও আমার কাছে তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই আমি এখন যা বলছি তাই করো। এরপরে ভয় পেয়ে XYZ এর সিইও সমস্ত কন্ট্রাক্ট তাকে দিয়ে দেয় এবং বলে, আমরা সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছি। এরপরে যখন সেখানে মোরাঙ্ক আসে, জিন তার হাতে সকল কন্ট্রাক্ট দিয়ে বলে, আমি তোমার কাজ আগেই করে দিয়েছি। আর মোরাঙ্ক XYZ এর সিইওকে বলে, আমরা আপনার সাথে কোনো কাজই করতে চাই না। এরপরে সেখান থেকে তারা চলে যায়। এরপরে মোরাঙ্ক অফিসে আসে, সেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, ম্যাডাম একটা কথা বলে কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে আপনি মিস্টার জিনকে পছন্দ করতে শুরু করে দিয়েছেন। তবে এর সঠিক জবাব মোরাঙ্ক দিতে পারে না। অ্যাসিস্ট্যান্ট মোরাঙ্ককে বলে, আচ্ছা যাই হোক, আপনাদের কন্ট্রাক্টের কিন্তু 3 মাস শেষ হয়ে গেছে, তাই আপনি যদি চান কন্ট্রাক্টটি আবার রিনিউ করে 6 মাসের জন্য করতে পারেন। যাতে মোরাঙ্ক রাজি হয়ে যায় এবং তাকে বলে, আচ্ছা আরেকটা কাজ করো, এখানে যেন আমার ফ্যাসিলিটি আরও বেশি বাড়িয়ে দাও। যাতে অ্যাসিস্ট্যান্ট রাজি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট যখন সেখান থেকে যাচ্ছিল ওই সময় তার চ্যানের সাথে ধাক্কা লাগে এবং তার সকল ফাইল নিচে পড়ে যায়। চ্যান তখন সেখানে দেখে ফেলে অ্যাসিস্ট্যান্টের সেই লেটারের কথা, যেটি ছিল কন্ট্রাক্ট লেটার। এতে চ্যান বুঝে যায় তারা কন্ট্রাক্টে রয়েছে। এদিকে মোরাঙ্ক সকল কথা জিনকে জানায় এবং বলে, আমাদের কন্ট্রাক্টের 3 মাস শেষ হয়ে গেছে, আমি চাচ্ছি কন্ট্রাক্টটি রিনিউ করে 6 মাসের জন্য আবার বানাতে। জিন মোরাঙ্ককে বলে, আমি চাই আমাদের মধ্যে কন্ট্রাক্ট রিলেশনশিপ বাদেও অন্য কোনো রিলেশনশিপ থাকুক। তবে মোরাঙ্ক এটা বুঝতে পারে না, যার জন্য জিন সেখান থেকে রেগে চলে যায়। মোরাঙ্ক বুঝতেই পারে না যে সে তাদের মধ্যে কোন রিলেশনশিপটা চাচ্ছিল। এরপরে মোরাঙ্ক তার নিজের ওয়াচ নিজে ভাঙে এবং ইচ্ছাকৃতভাবে সে জিনের সাথে ধাক্কা খায় এবং বলে, দেখো তোমার জন্য আমার ওয়াচ ভেঙে গেছে, তুমি জানো এটা কত এক্সপেন্সিভ, আমি এটা অনেক লাইক করতাম, এবার তোমাকে এর সকল ফ্যাসিলিটি দিতে হবে, যার জন্য তোমাকে 3 মাসের জন্য আমার স্টাফ হতে হবে, বাড়ির সব কাজ তোমাকে করতে হবে। যাতে জিন তার কাছে আসে এবং তাকে বলে, তুমি শিওর তো এটা আমিই করেছি? মোরাঙ্ক তাকে বলে, শিওর, একদম 100% শিওর, এটা তুমিই করেছো। যার জন্য জিন তার আরও ক্লোজে আসে এবং তাকে বলে, আমি জানি এটা আমি করিনি, এটা তোমার কোনো চাল। মোরাঙ্কের তো এখন মাথায় কিছুই আসছিল না। মোরাঙ্ক সেখান থেকে কোনো মতে চলে আসে। এরপরে মোরাঙ্ককে চ্যান কল করে এবং তাকে বলে আজকে যেন তার সাথে দেখা করতে, যাতে মোরাঙ্কও রাজি হয়ে যায়। এদিকে পরের দিন মোরাঙ্কের অফিসের সামনে জিন দাঁড়িয়ে থাকে নতুন ওয়াচ নিয়ে। এরপরে সেখানে মোরাঙ্ক চলে আসে এবং সে মোরাঙ্ককে নতুন ওয়াচ দিয়ে বলে, তোমার নতুন ওয়াচ, আমার জন্য নাকি তোমার ওয়াচ ভেঙে গেছে। এরপরে সে মোরাঙ্ককে নতুন একটি ওয়াচ দেয়, যা সে নিজে চয়েস করে কিনেছিল, সাথে সে নিজের হাতে পরিয়েও দেয়। এটিতে তাকে অনেক ভালো লাগছিল। এরপরে মোরাঙ্ক চ্যানের কাছে আসে এবং চ্যানকে বলে, তুমি আমাকে কী জন্য ডেকেছো, তাড়াতাড়ি বলো। চ্যান তার পকেটের রেকর্ডার অন করে রাখে। এরপরে চ্যান মোরাঙ্ককে বলে, আমি জানি তুমি আর জিন কন্ট্রাক্ট রিলেশনশিপে রয়েছো। মোরাঙ্ক তখন চ্যানকে বলে, না, আমি আর জিন কখনো কন্ট্রাক্ট রিলেশনশিপে ছিলাম না। চ্যান তখন তাকে একটি পেপার দেখায় এবং বলে, তাহলে এটা কি? যার জন্য মোরাঙ্ক ভয় পেয়ে সকল সত্যি কথা বলে দেয় এবং বলে, তুমি এটা আঙ্কেলকে বলো না যে আমরা কন্ট্রাক্ট রিলেশনশিপে রয়েছি। চ্যান মোরাঙ্ককে বলে, আচ্ছা আমি না হয় কিছু বললাম না, তবে একদিন না একদিন তো এটা সবার সামনে আসবেই। মোরাঙ্ক তাকে বলে, তুমি এটা প্লিজ আঙ্কেলকে বলো না, তুমি না বললেই আঙ্কেল কিছুই জানতে পারবে না। চ্যান মোরাঙ্ককে বলে, আমি একটা শর্তেই বলবো না, তুমি যদি জিনের সাথে ব্রেকআপ করো তাহলেই আমি আঙ্কেলকে কিছুই বলবো না। যাতে মোরাঙ্ক তার কথায় রাজি হয়ে যায়। এরপরে চ্যান যাওয়ার সময় মোরাঙ্কের হাতে সে কন্ট্রাক্ট পেপার দেয়। মোরাঙ্ক যখন সে পেপারটি ওপেন করে তখন সে দেখতে পারে চ্যান তাকে বোকা বানিয়েছিল, আসলে এই পেপারে তো কিছুই রাখাই ছিল না। এরপরে মোরাঙ্ক তার সাথে জিনের যে কন্ট্রাক্টটি ছিল সেই কন্ট্রাক্টটি নষ্ট করতে শুরু করে দেয়, যা আবার দূর থেকে জিন দেখে ফেলে এবং সে মোরাঙ্ককে বলে, কি ব্যাপার, তোমার আমার ঘড়ি পছন্দ হয়নি? মোরাঙ্ক তাকে বলে, আমার তো আমার আগের ঘড়ি বেশি পছন্দ ছিল। জিন তাকে বলে, আচ্ছা আজকে রাতে আমি ফ্লাইটে বিদেশে চলে যাব, এরপরে হয়তো আমার সাথে তোমার কোনোদিন দেখা নাও হতে পারে। মোরাঙ্ক তাকে বলে, কোইন্সিডেন্সলি আমার আজকে রাতে একটা মিটিং আছে, যার জন্য আমি তোমাকে বিদায় জানাতে পারবো না। এরপরে মোরাঙ্ক সেখান থেকে চলে যায়। এরপরে রাতে জিন যাওয়ার পরে হঠাৎ করে কারেন্ট চলে যায়, যাতে মোরাঙ্ক অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে জিনের দেওয়া সেই ঘড়িটি দেখে সে নিজেকে শান্ত করে এবং বাইরে চলে যায় এবং বাইরে সে বলে থাকে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। এরপরে সে সেখানে কাঁদতে শুরু করে দেয়। ওই সময় সেখানে হঠাৎ করেই জিন চলে আসে এবং বলতে থাকে, আমি আসলে আমার বাড়ির চাবি এখানে ফেলে এসেছিলাম, যা আমি নিতে এসেছি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি জিন ইচ্ছাকৃতভাবেই নিজের বাড়ির চাবি এখানে ফেলে গিয়েছিল। এরপরে জিন যখনই তার বাড়ি চাবি নিয়ে যাচ্ছিল ওই সময় মোরাঙ্ক তাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং তাকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই সময় জিন তাকে বলে, তোমার এভাবে বলা উচিত হয়নি। মোরাঙ্ক তখন তার থেকে দূরে সরে যায়।
আর জিন তাকে বলে আমি তোমাকে বোঝাতে চেয়েছি তোমার হয়ে বলা উচিত হয়নি, কারণ লাভ কনসেপ্ট করার অধিকার শুধুমাত্র ছেলেদেরই আছে, না মেয়েদের। আমি যে তোমাকে ভালোবাসি এটা শুধুমাত্র ছেলেরাই আগে বলে, না মেয়েরা। এ কথা শুনে মুরাং অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুব ইমোশনাল হয়ে সে জিনকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে জিন ঘুমিয়েছিল আর মুরাং তার সাথে দুষ্টামি করতে শুরু করে দেয়। এরপরে তাদের দুজনের মোবাইলে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল XYZ এর কোম্পানির CEO পালিয়ে গেছে, যাতে তারা দুইজনই একে অপরকে বলে আমার কাজ আছে, আমি পরে দেখা করব। এরপরে জিন XYZ কোম্পানিতে যায় এবং সবাইকে বলতে থাকে দেখো তোমাদের কোম্পানিকে এখন শুধুমাত্র আমি টেক ওভার করতে পারবো, তোমাদের মালিক সকল টাকা নিয়ে পালিয়ে গেছে, এখন যদি আমার কোম্পানিতে তোমরা কাজ করতে চাও তাহলেই তোমরা এই কোম্পানিকে উঠাতে পারবে। আর এখানে জিন সবচেয়ে বেশি প্রাইস নিয়ে XYZ কোম্পানিটিকে কিনে ফেলে। এরপরে মুরাংকের অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে XYZ এর কোম্পানি CEO পালিয়ে যাওয়ার পরে মিস্টার জনসন এই কোম্পানিটিকে কিনে ফেলেছে। মুরাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে মিস্টার জনসনকে এবং এর সব ইনফরমেশন আমাকে খুঁজে বের করে দাও। এরপরে জিন তাকে মেসেজ করে এবং তাকে বলে আমি তোমাকে নিতে আসছি। এরপরে তারা দুইজন একসাথে বাসায় ফিরে। তবে মাঝ রাস্তায় চ্যান মুরাংকে কল করে এবং তাকে বলে আমি তোমাকে বলেছিলাম জিনের সাথে ব্রেকআপ করতে, তুমি তাও করোনি, দেখো এখন আমি তোমার কি অবস্থা করি। এরপরে সেদিন চ্যান যে কথাগুলো রেকর্ড করেছিল সে কথাগুলো সে তাকে সেন্ড করে। এরপরে মুরাং সব কথা জিনকে জানায়। মুরাং তখন জিনকে বলে আমি এখন আর সব কিছু তোমার উপর দিয়ে দিতে দিব না, এবার আমি সব কিছু নিজে মোকাবেলা করব, যত কিছুই হয়ে যাক না কেন আমি তোমাকে আর ছাড়বো না। এ কথা শুনে জিন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে অনেক চিন্তা ভাবনা করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে, যার জন্য ম্যারেজ সার্টিফিকেট আনার জন্য তারা বিভিন্ন ড্রেস পরে ট্রাই করতে থাকে যে কোন ড্রেসে তাদেরকে বেশি সুন্দর লাগছে। এরপরে তারা বিয়ে করে এবং তাদের ম্যারেজ সার্টিফিকেটও আনে। তারা যখন বাসায় আসে ওই সময় মুরাংকের আঙ্কেল মুরাংকে ডাকে, যার জন্য মুরাং যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। মুরাং সেখানে গিয়ে জানতে পারে তার সাথে মিস্টার জনসনের একটি মিটিং রয়েছে, যা তার আঙ্কেল স্পেশালভাবে তার জন্য আয়োজন করেছিল। আর এখানে কিন্তু এখন পর্যন্ত মুরাং জানতোই না মিস্টার জনসন হচ্ছে জিন। তবে সেদিন চ্যানের কারণে মিস্টার জনসনের সাথে মুরাংকের দেখা হয় না এবং সাথে কন্ট্যাক্টও সাইন করা হয় না, যাতে তার আঙ্কেল তার উপর রাগারাগি করে। যাতে মুরাং তাকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3 দিনের ভিতরই মিস্টার জনসনের সাথে আমার কন্ট্যাক্ট সাইন করিয়ে আনবো। এরপরে মুরাং জিনকে বলে আচ্ছা তুমি তো মিস্টার জনসনের অফিসে কাজ করো, তো তুমি তো নিশ্চয়ই মিস্টার জনসনকে চিনবে। তবে জিন তাকে বলে যে সে জানে না মিস্টার জনসনকে। এর পরের দিন জিন যখন অফিসে যায় তখন এখানে কর্মচারীরা বলতে থাকে একজন মহিলা সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছে। এরপরে জিন যখন সেখানে যায় তখন সে দেখতে পারে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে মুরাং। মুরাংকে এখানে জিনের অ্যাসিস্ট্যান্টকে মিস্টার জনসন বলে ডাকছিল, যাতে জিন একটু শান্তি পায় এবং বুঝতে পারে মুরাং তাকে চিনে ফেলেনি। তার অ্যাসিস্ট্যান্টও এখানে মিস্টার জনসনের মতো অভিনয় করতে শুরু করে দেয়। মুরাং জিনকে বলে তুমি এখানে কি করছো? জিন তখন তাকে বলে আরে আমি তো অফিসে কাজ করি, তো এখানে থাকা তো আমার নর্মালি। তারপরে জিন এখানে স্টাফদের মতো আচরণ করতে শুরু করে দেয়, সে এখানে কফি পর্যন্ত সার্ভ করে। এরপরে মিটিং শেষে মুরাং সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে বস আপনি এখনও কেন নিজের গার্লফ্রেন্ডকে বলেননি যে আপনি মিস্টার জনসন এবং এই কোম্পানিটি আপনার? জিন তাকে বলে সময় আসলেও সব কিছু এমনিই জেনে যাবে। এরপরে চ্যান জানতে পারে মিস্টার জনসন আর জিন একই লোক। জিন এতদিন তার পরিচয় আত্মগোপন করে রেখেছিল। এদিকে যত দিন যাচ্ছিল মুরাংকের সাথে জিনের সম্পর্ক তত ভালো হচ্ছিল। এদিকে আমরা গল্পের শুরুতে যে মেয়েটিকে দেখেছিলাম লু, সেই মেয়েটি চ্যানের সাথে দেখা করতে চলে আসে এবং আমরা জানতে পারি এই মেয়েটি এখন থেকে চ্যানের হয়ে কাজ করবে। এদিকে আজকের দিনে জিন এবং মুরাং দেখা করেছিল, যার জন্য তারা আজকে অনেক হ্যাপি ছিল। মুরাং তখন একটি নাইট ড্রেস পরে এবং বলতে থাকে ও যেহেতু লজ্জা পাচ্ছে না তাহলে আমরা তো লজ্জা পেয়ে কি লাভ। মুরাং জিনকে বলে চলো শুরু করে দাও। জিন তাকে বলে কি শুরু করব। মুরাং রেগে গিয়ে যখন সেখান থেকে যাচ্ছিল জিন তাকে টেনে নেয় এবং তার খুব ক্লোজ হয়ে যায়। তবে তখনই জিনের কল চলে আসে। জিন তখন ফোন নিয়ে সাইডে যায়। জিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যেই লোকটি কোম্পানির সাথে ফ্রড করছিল সেই লোকটির নাম কি। তার অ্যাসিস্ট্যান্ট বলে সেই লোকটির নাম তো এখনো খুঁজে পাওয়া যায়নি। জিন তখন রেগে গিয়ে বলে এই সামান্য কথার জন্য তুমি আমার এত সুন্দর মোমেন্ট নষ্ট করলে, মনে হচ্ছে কালকে তোমাকে রিজন দিতেই হবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আরে না বস, আমি তো এখানে কনফার্ম হওয়ার জন্য আপনাকে কল করেছিলাম। এরপরে জিন যখন বাইরে আসে তখন সে দেখতে পারে মুরাং সেখানে ঘুমিয়ে পড়েছে, যার জন্য সে মুরাংকে কোলে নিয়ে তার বিছানা পর্যন্ত তাকে ছেড়ে দেয়। সকালে মুরাংকের মনে পড়ে সে কিভাবে রাতে তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল।
এদিকে মুরাং বুঝতে পারে কিছু একটা তো জিন তার থেকে গোপন করছে, যার জন্য সে গুন্ডাদের সাথে দেখা করতে যায় এবং তাদেরকে বলে, সত্যি কথা বলো, সেদিন আমি তোমাদেরকে নকল ফাইট করার জন্য টাকা দিয়েছিলাম, তবে তোমরা সেদিন আসল ফাইট করেছিলে কার কথায়? যদি তোমরা না বলো তাহলে আমি তোমাদের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নিব যে টাকাগুলো আমি তোমাকে সেদিন দিয়েছিলাম। যার জন্য তারা ভয় পেয়ে জিনের নাম বলে দেয়। মুরাং বুঝতে পারে জিন সমস্ত প্ল্যানিং নিয়ে তার কাছে এসেছিল। বাসায় এসে সে জিনকে বলে, তুমি কি আমার থেকে কিছু গোপন করছো? জিন তাকে বলে, হ্যাঁ, তোমার থেকে আমি একটা জিনিসই গোপন করছি। মুরাং তাকে বলে, তাহলে বলো কি জিনিস আমার থেকে তুমি গোপন করছো? জিন তাকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করতাম, আর এই কথাটি আমি তোমার থেকে গোপন করে এসেছি। মুরাং বুঝতে পারে ও অনেক চালাক, ওর মুখ থেকে এভাবে সকল সত্য বের হবে না। এদিকে জিন একটি বাটিতে যায় যেখানে তার সামনে লু আসে এবং তাকে বলে, তুমি এত বড় একটা সিও হয়েও কেন একটা মডেলের মতো অভিনয় করো শুধুমাত্র একটা মেয়েকে পাওয়ার জন্য? আসলে সেই মেয়েটা অনেক লাকি। তবে জিন লুকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে মুরাং হঠাৎ করে মিস্টার জনসনের অফিসে যায় এবং সেখানে সে জিনের সাথে লুকে দেখে অনেক বেশি জেলাসি হয় এবং বলে, লু কেন তোমাকে মিস্টার জনসন বলে ডাকছে? তুমি আসলে কে? তুমি আমাকে এতদিন ঠকিয়ে এসেছো। জিন তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তুমি যেটা ভাবছো এমন কিছুই না, আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ দাও। তবে মুরাং তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আবার তাদের এই খবর লু তাড়াতাড়ি করে চ্যানকে জানিয়ে দেয়, আর এই খবর দেখে তো চ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে আঙ্কেল মুরাংকে বলে চ্যানের সাথে একটি লোকের কন্ট্যাক্ট সাইন করতে হবে এবং এখানে যেন তারা দুইজন একসাথে যায়। যাতে মুরাং রাজি হয়ে চ্যানের সাথে সেখানে যায়, এখানে তার কন্ট্যাক্ট সাইনও করায়। লোকটি মজা করে বলতে থাকে, মুরাং আর চ্যানকে দেখতে একদম কাপেলদের মতো লাগে। ওই সময় সেখানে জিন এসে বলে, হ্যাঁ কাপেলদের মতো দেখতে, তবে এরা কাপল নয়। মুরাং বলে, হ্যাঁ আমরা কাপল নই, তবে আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মুরাং তখন জিনকে বলে, তুমি এখানে কি করছো? জিন তখন বলে, তোমরা যে লোকটির সাথে কন্ট্যাক্ট সাইন করতে এসেছো, এই লোকটির শেয়ার আমি আগে থেকেই কিনে রেখেছি, তাই এই লোকটি আমার পারমিশন ছাড়া কারোর সাথে কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারবে না। এরপরে সবাই চলে যাওয়ার পরে শুধুমাত্র থাকে মুরাং আর জিন। জিন তখন মুরাংকে বলে, তুমি কেন সবার সামনে ক্লিয়ার করনি তোমার সাথে চ্যানের সম্পর্ক? মুরাং তখন জিনকে বলে, আমি কি করলাম? আমি তো শুধুমাত্র বললাম ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, এতে তোমার কেন তো চলছে? জিন তখন মুরাংকে বলে, ও এখন তোমার চ্যানকে ভালো লাগতে শুরু হয়ে গেছে, কিছুদিন আমাকে আর কিছুদিন চ্যানকে। এরপরে মুরাং তাকে মেরে সেখান থেকে চলে আসে চ্যানকে সাথে নিয়ে। এরপরে চ্যান মুরাংকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মেটানোর জন্য, তবে মুরাং তাকে বলে অনেক দেরি হয়ে গেছে। চ্যান তখন জিনকে বলে, তোমার উচিত এখান থেকে চলে যাওয়া। জিন তখন তাকে বলে, ভুলে যেও না ও আমার লিগেল ওয়াইফ, ওর সাথে আমি যা খুশি তাই করতে পারি, আর তুমি কখনোই আমাদের মাঝখানে আসতে পারো না। মুরাং তখন ঘর থেকে ডিভোর্স পেপার এনে দেয় এবং বলে, নাও ডিভোর্স পেপার সাইন করো আর আমাকে মুক্তি দাও। জিন তখন ডিভোর্স পেপার ছিঁড়ে আকাশে উড়িয়ে দেয় এবং বলে, এই জীবনও আমি তোমাকে কখনো ডিভোর্স দিব না। এগুলো দেখে চ্যান মনে মনে অনেক খুশি হয়। এর পরের দিন মুরাংকে চ্যানের কাছ থেকে জিন নিয়ে যায়। চ্যান লুকে বলে, তুমি বিশ্বাসঘাতক, তোমার জন্য এই জিন জেনে ফেলেছে যে আমি আজকে মুরাংকের সাথে এখানে এসেছি। তখন লু তাকে বলে মুখ সামলে কথা বলতে, কারণ তার বিরুদ্ধে তার অনেক প্রমাণ রয়েছে, সে যদি তার কথা না শুনে তাহলে সে এটি ফ্লাশ করে দিবে। যা দূর থেকে মুরাং সব শুনে ফেলে এবং চালাকি করে এসব কথা সে রেকর্ডও করে নেয়। এরপরে মুরাং জিনকে নিয়ে তার বাসায় আসে। জিন তখন তাকে বলে, আমাদের নাটক এবার শেষ করতে হবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মুরাং তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমি জেনে গেছি মিস্টার জনসন আর জিন একই ব্যক্তি, তবে জিন আমাকে জানায়নি, এজন্য আমি জিনকে বলবো না, কারণ আমি জানি এ সমস্ত কিছু দূর থেকে করছে চ্যান। চ্যানের সত্য সবার সামনে আনার জন্য আমাকে জিনের সাথে নকল ব্রেকআপের অভিনয় করতে হবে। আর এই কথা আমি জিনকে জানাবো না, কারণ জিন আমাকে জানায়নি যে সে মিস্টার জনসন, ওকে একটু শাস্তি পেতে হবে। আর এই সমস্ত কথা দূর থেকে জিন সব শুনে ফেলেছিল। এ সমস্ত কথা জিন তাকে জানায়। মুরাং এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলতে থাকে, তাহলে তুমি আগে থেকে সব কথা জানতে, তাহলে তুমি এটা বলো তুমি কেন আমার থেকে সকল সত্য গোপন করে রেখেছিলে? জিন তখন তাকে অতীতে কিছু কথা বলে, যেখানে হাই স্কুলে সে প্রথম মুরাংকের সাথে দেখা করেছিল। মুরাংকের সাথে দেখা করে তার কুকিগুলো ভেঙে গিয়েছিল, যার জন্য পরের দিন মুরাং নিজের হাতে কুকি রেডি করে দিয়েছিল, যা জিনের খুব ভাল লাগে। আর এভাবে তাদের মধ্যেকার বন্ধুত্ব বাড়তে থাকে এবং এক পর্যায়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তবে এই কথা যখন মুরাংকের বাবা জানতে পারে, তখন সে জিনের পিছনে লোক লাগিয়ে দেয় এবং এই লোকগুলো যখন জিনকে মারতে যাবে, জিন তখন সেখান থেকে পালিয়ে আসছিল, কারণ সে সবেমাত্র তখন হাই স্কুলে পড়তো।
এবং দৌড়াতে দৌড়াতে সে মুরাঙ্ক এবং মুরাঙ্কের বাবার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়, যেখানে মুরাঙ্কের বাবা মারা গিয়েছিল আর মুরাঙ্ক সে অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল। জিন তাকে বলে, আমি এই কারণে তোমার কাছ থেকে নিজের সকল পরিচয় গোপন করে রেখেছিলাম। আমি কোন মুখ নিয়ে তোমাকে বলতাম যে আমি তোমার বাবার খুনি? আসলে যা করেছি সেটা আমি নিজে ইচ্ছাকৃতভাবে করিনি। পারলে আমাকে ক্ষমা করে দাও। মুরাঙ্ক তাকে জড়িয়ে ধরে বলে, তোমার তো কোনো দোষ নেই, তুমিও তো এই ঘটনার ভিকটিম। এবং তাদের মধ্যে আবারও সব কিছু ঠিক হয়ে যায়। এর পরের দিন চ্যান মুরাঙ্ককে প্রপোজ করে। আঙ্কেল তখন মুরাঙ্ককে বলে, তোমার সাথে যেহেতু জিনের সম্পর্ক ভালো নেই, তাই তুমি এখন ওকে না করো না। ঠিক ওই সময় সেখানে জিন চলে আসে এবং বলতে থাকে, ও হচ্ছে আমার লিগেল ওয়াইফ, আর ওকে আমি কখনোই অন্য কারোর হাতে তুলে দিব না। আর তোমার সাহস কী করে হয় তুমি আমার ওয়াইফকে এভাবে প্রপোজ করো? এরপরে সে চ্যানের এগেনস্টে সকল প্রমাণ আঙ্কেলকে দেখায় এবং বলে, আপনার ছেলে কত বড় অপরাধী। এরপরে আমরা XYZ এর কোম্পানির সিওকেও দেখতে পাই, যে কিনা এখানে বলতে থাকে সব কাজ সে করেছে চ্যানের কথায়, চ্যানের জন্যই সে কোম্পানি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপরে আঙ্কেল চ্যানকে থাপ্পড় মারে এবং চ্যানকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। এরপরে আঙ্কেল সকল সম্পত্তি মুরাঙ্ককে বুঝিয়ে দেয়। এরপরে তাদের একটি বিজনেস ফ্যাশন শো হয়, যেখানে সবাই তাদের বিজনেস ফ্যাশন শোটিকে অনেক পছন্দ করে। এরপরে চ্যান মুরাঙ্ককে সবার সামনে প্রপোজ করে এবং তাকে বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি এবং আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। তারপরে সে সবার সামনে তাকে ঋণ পরিয়ে দেয়। দেন এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।